এই যে রমজান বিদা হয়ে গেল, রমজানের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শাওয়াল মাস দিয়ে দিলাম, মেডিসিন দিয়ে দিলাম, আবার 6 রোজা রাখো। 6 রোজা রাখলে কি হবেন? মদিনার নবী বলেন আমার উম্মতের দল 6 রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার আমার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করিব। সুবহানাল্লাহ বলেন। তো রোজা তো আছে, রাখবো কে? মাঝে মাঝে বাংলার জমিনের নিউ মডেল কিছু মুসল্লি বাহির হয়, এরা বলে হুজুর 30 রোজা কি সবাই রাখা লাগেনি, আর 30 রমজান কি সবার বাগও পড়েনি? আছে না নাই? কথা কনাকা আছে না নাই? আবার এরা মাঝে মাঝে বলে সবাই কি তারাবি পড়া লাগেনি, কারণ তারাবি কি সবার বাগে পড়েনি। তোমার কপাল কত খারাপ, তুমি যখন কবরে যাইবা তো মালিক যখন তোমাকে প্রশ্ন করবে, বল দুনিয়ার 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগির হায়াতের হিসাব আমি মালিকের সামনে দাও। তখন তুমি বলিও আল্লাহ রমজান মাসে 30 রোজা তো সবার বাগে পড়ে না, আমিও রাখতে পারলাম না, তারাবি পড়ার সুযোগ হয় না, সেহরি খাওয়ারও সুযোগ হয় না, তবে হ্যাঁ আমি আবার ইফতারি করার সুযোগ আমার ছিল। আবার কিছু মুসল্লি মাঝে মাঝে পাওয়া যায় রমজানের প্রথম রোজা আর শেষ রোজা মাঝে মাঝে আর বাকি রোজা বাকি রোজা বুঝি না, শুরু দিয়ে একটা রাখলাম আর শেষে একটা রাখলাম, মাঝখানগুলার বান্দি রাখছি। আছে না নাই? আল্লাহর এক বান্দারে প্রশ্ন করা হলো, মাহে রমজানে কত রোজা রাখছো? আমি জীবনে 1 রোজাও ছাড়ি নাই। তো প্রশ্ন করা হলে কেমনে? আমি জীবনে 1 রোজাও রাখি নাই, 1 রোজাও ভাঙ্গি নাই। আল্লাহর উনি সমাজের মধ্যে সব চাইতে ভালো, একটু সমস্যা শুধু নামাজ পড়ে না। তাহলে কেমনে ভালো হইলো? কোন চাই এই লোকটা কেমনে ভালো হইল? এই লোকটা অত্যন্ত ভালো, শুধু কি পড়ে না? বলেন না, কি পড়ে না? হাই ভাইও, জিন্দগি তো অর্ধেক সময় শেষ করিলাম বাজারে, মোবাইলে, পানে, সিগারেটে, ব্যবসা বাণিজ্য। একটু আস্তে আস্তে ফারক হয়ে আসেন না, পরিবর্তন করেন না। কবে নামাজ ঠিক করবেন, কবে তবলিগে যাবেন, কবে সরমনা যাবেন, কবে নিজের আত্মা ঠিক করবেন, কবে সুন্দর করে সূরা ফাতিহাটা পড়বেন, কবে নামাজটা ধীরে স্থিরে পড়বেন, কবে থেকে দাঁড়িয়ে রাখবেন। নিয়ত করেন আজ থেকে করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে সিল্লা বলেন আমিন। রাখবেন তো ইনশাল্লাহ? আমল বাড়েন আস্তে আস্তে। জিন্দগি একটু পরিবর্তন করেন না। দাদার দিকে দেখেন না কই, বাবার দিকে দেখেন না কই। আমি যে বাড়িতে থাকি এটা তো আমার বাবার বাড়ি, কই বাবা কই? বাবা তো নাই। আবার এটা দাদার বাড়ি ছিল, দাদাও তো নাই। তো পরিবর্তন আস্তে আস্তে হয়, আমাদের একটু পরিবর্তন করা দরকার। একটা লোক 30 বছর একদিনও ফজরে নামাজ পড়ে না, এই লোকটা চিন্তাও করে না যে আমার হচ্ছে নামাজটা ফরজ, না পড়লে গুনাহ হবে। এই কথাটার ভিতরে অনুধাবনা অনুশাসনও আসে না। আজব কথাবার্তা। কবে পড়বেন, কবে তেলাওয়াত করবেন? একটা লোক 20টা বছর দাঁড়িয়ে চাইতেছে, দাঁড়িয়ে রাখে না। এই লোকটাকে বললে দাঁড়িয়ে রাখে না, আজব লাগে। কবে দাঁড়িয়ে রাখবেন বলেন না? কবে কি করবেন? সময় তো চলে যা। একটু আস্তে আস্তে অভ্যাস করেন না। যারা সে বহন একটু বলেন তো, এত চেষ্টা করেন, এত ক্রিম দেন, এত রুমের চেষ্টা করেন, কিন্তু দাড়ি তো উঠা বন্ধ। বলেন না, দাড়ি উঠা বন্ধ। তো মালিক বলে আমি দিছি, তুমি চেষ্টা করো না, শেষ করতে পারো কি না? আমার কাছে অভাব নাই, শুধু এক জায়গাতে অভাব, উদউনি আস্তাজিব লাকুম। শুধু এই জায়গার ঘাটতির কারণে আমাদের আশাগুলো পূরণ হয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন কোনো সমস্যা পড়তেন সাথে সাথে নামাজে দাঁড়াইতেন। নামাজে দাঁড়ায় মালিক থেকে সব সমস্যার সমাধান করতেন। আল্লাহ বলেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের ভিতরে নিজের সমস্যাগুলি সমাধান করা। আমরা নামাজ না পড়ি না, ঠিকমতো আদায় করতে পারি না। আবার কাউকে দেখা যায় জুমা টু জুমা, কেউ আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মাঝে মাঝে মন চাইলে 1 ওয়াক্ত পড়ে, কেউ আবার জুমার নামাজ পড়ে না। সমাজে এমন লোকও বসবাস করে ঈদের নামাজও পড়ে না। ঠিক না ঠিক? আই হায় ভাই, কবে ফুটবেন? কবে নিজের আত্মা শুদ্ধি করবেন? কবে তেলাওয়াত করবেন? কবে একটু আস্তে আস্তে নিজের পরিবর্তন ঘটাবেন? কবে কবে করবেন? নিয়ত করেন না, আজকে করি ইনশাআল্লাহ। এই যে লম্বা চূড়া এক হায়াত নিয়ে বসে আছেন, দীর্ঘদিন বাঁচবো, এরপর আস্তে আস্তে বৃদ্ধ হব, হাতে তফসি নিব, এরপরে বেত নিব, সাদা পাঞ্জাবি লাগাবো, দাড়ি সাদা হবে, এরপরে মসজিদের কোনায় বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। এই সব ধারণাগুলি ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে 5 জিনিস কাউকে বলেই নাই। 1 নাম্বার জিনিস, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কখন কিয়ামত হবে আমি আল্লাহ কাউকে বলেই নাই। যদি আমরা 15 রমজানে অনেক বিষয় শুনছি, 15 রমজান কিয়ামত হবে, আশা করি একজনও মনে হয় মরে নাই। 15 রমজান কিয়ামত, আমরা তো হুজুগে বাঙালি শুনলে চলছে কিয়ামত হবে। আমরা মাদ্রাসায় পড়াই, এই ছোট ছোট বাচ্চা আসে আমার বলছে হুজুর আগামী দিন কিয়ামত হবে, আমরা সবাই মরে যাবো। আমি কইলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষে তো যদি কি বারোদ্দার বাজারও তুমি চলে গেলে তো বালা, কোনো টেনশন নাই। শনিবারে দেখলাম আবার সবার সাথে সাক্ষাৎ, বললাম কেয়ামত কই গো, কেয়ামত টেয়ামত কিছু হলো না, ঘটনাটা কি? শুনলে শুধু চলবে না রে বাবা, বাস্তবতার সাথে কতটুকু মিল আছে এটাও তো দেখতে হবে। আসলে জিনিসটা কোন জায়গা থেকে আসছে, কে বলছে, কেন বললো। কয়েকদিন আগে আপনারা জানেন করোনার শুরুতে অথবা মাঝখান দিয়ে একবার শুনছিলাম রাতে 3টা বাজে সবাই ওটি চা খাইতে আসে আর জিকির করতে আসে, মসজিদে আজান দিতে আসে, মিছিল করতে আসে, শুনছেন না? খেরে কইলো আল্লাহ জানে 3টা বাজে আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার দেখলাম, আমি ওই দিন বাড়ি ছিলাম, একবার দেখছি গোঁস মারে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে ভাই, কে কইছে আল্লাহ জানে। কি কইলো, চা খাইতে হইতে নুন ছাড়া খাইতে আছে, নুন ছাড়া চা খাইতেছে। তো আমি বললাম সারা বছর খান, যাকে ডায়াবেটিস তো নুন ছাড়া চা খাইব, ঠিক না ভাই? ঠিক না? তবে সারা বছর খান, অসুবিধা। আবার আদঙ্গি পাতা খা 3টা করি আর মরবি না, আদঙ্গি পাতাও খা। এই কথা কেন বললাম স্যার, আমরা হুজুরেরা এত ওয়াজ করি, ভাই নামাজ পড়েন, ভাই তবলিগে যান, ভাই দাঁড়িয়ে রাখেন, ভাই কোরআন শরীফ গান পড়েন। এই কথাটা কোনো ব্যক্তি মানতে রাজিও না, নামাজও পড়তে রাজি নয়। ওই কই থেকে কে কইছে 3টা বাজুড়ি চা খাইতে হইব, ওই কে কইছে কে জানে এটা চা খাওয়া শুরু করছে। আমরা যে কোরআন হাদিস দিয়ে একদম বলে বারবার বলি, বাবা একটু নামাজটা পড়েন, দাদা একটু নামাজটা পড়েন, আম্মা একটু তেলাওয়াতটা করেন, আব্বা একটু পর্দা মতো জিন্দেগি চালান, মা একটু আস্তে আস্তে কথা বলেন, বাবা একটু আস্তে আস্তে দিন ধর্ম মানার চেষ্টা করেন। আমরা এত ওয়াজ নসিহত করি, এগুলি বোঝার চেষ্টা করে না। ওই কে বা কারা বলছিল যে কেয়ামত হবে, শুরু হয়েছে কেয়ামত। কে বা কারা বলছিল চা খাইতে হইব নুন ছাড়া, খাওয়া শুরু হয়েছে নুন ছাড়া চা। কে বা কারা বলছিল আদঙ্গি পাতা খাইতে হইব, শুরু হলো আদঙ্গি পাতা। আজব কথাবার্তা, আজব। কিন্তু আসল মেডিসিনটা তো, একজনকে প্রশ্ন করা হলো, ভাই আপনি কেন জিকির করেন? ও করা আমিও করি। আপনি কেন করেন? ও করা আমিও করি। হঠাৎ করে এক মেম্বর ছেলে জিকির করে, ধরেন এমের আব্বার নাম আছিল আবুল কালাম, তো সেই লোক আবুল কালামের মার্কা ধরেন সাইকেল মার্কা। সবাই প্রশ্ন করে, সবাই তো তোমার তো বাবা তুমি বাইক লেখা কর, সবাই বাইক, আমিও বাইক হইছি দিয়েছেন। আমি এই মুখ দিয়ে কত কথা বলি, কত মানুষের মুখ নেই। আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন, কত মানুষের একটা থাপ্পড় দিয়ে বড়া করে দিয়েছি, কত মানুষের হাত নাই। আল্লাহ আপনার মাঝে পা দিয়েছেন, এই পা দিয়ে কত মানুষের জমি নষ্ট করছে, অনেক মানুষের পা নাই, আবার অনেকের আছে চলো না, আছে না নাই? হ্যাঁ, দেখবেন অনেক মানুষ দেখতে কি সুন্দর, একবার পরিষ্কার ক্লিয়ার দেখা যায়, গঠন কত সুন্দর দেখতে, অনেক ভালো লাগে, কিন্তু লোকটা কথা বলতে পারে না। এটা দেখলে মাঝে মাঝে কানবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আর বলবেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া মালিক, আপনি আমাকে কত সুন্দর মুখ দিয়েছেন। আল্লাহ বলেন ওমা আতাইতুকা লিসালান তানতিকু বি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছি যা দ্বারা তুমি কথা বলো। তো আপনি মাঝে মাঝে বাবা মানুষকে দেখলে কানবেন আর বলবেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, কত মানুষ আমার মতো সুন্দর গঠনওয়ালা কিন্তু লোকটা কথা বলতে পারে না। আবার অনেকের দেখা যায় কত মানুষ সুন্দর, কত সুন্দর দেখতে লাগে, মাঝে মাঝে অনেক লোকটা দেখা যায় কত সুন্দর, কানে শুনে না। আল্লাহ বলেন ওমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কান দিয়েছি, শুকর আদায় করো, তো আমি আল্লাহ তোমার কানের নিয়ামত শুকরিয়া আদায় হয়ে যাবে। সবাই তো এখন সবাই কইছে চা খাবার জন্য, আমিও চা খাইছি। সবাই কইছে কিয়ামত, আমিও কইছি কিয়ামত। এখন কিয়ামত কিয়ামত করে হিমিয়া নামাজ কালাম কিছু পড়ে না, কিয়ামত হইব তো কিয়ামত হইব তো আপনি নামাজ আপনি কবর দেখিরবেন ভাই, কিয়ামত হইব ঠিক আছে। এক সাহাবী নবীকে প্রশ্ন করো, আল্লাহর নবী কিয়ামত হবে কবে? নবীজি গো কি ব্যাপার, কিয়ামত কবে হবে এটা না বলি তুমি যে কিয়ামত জন্য কি তৈরি করছো সেটা তোমার বাবার বিষয় আর জানার দরকার। কিয়ামত একদিন হবে, এটা নিশ্চিত, এটা একদিন হবে, এটা শিওর। কিয়ামত অস্বীকার করলে ইমানের সমস্যা আছে, ইমান বেজাল বাজবে। কিয়ামত হবে এটা নিশ্চিত, তবে কবে হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে হবে আমি আল্লাহ কাউকে বলি নাই। ওয়ায়ুনাজিলুল গায়স, কবে বৃষ্টি হবে আমি আল্লাহ কাউকে বলি নাই।
ওয়ালামু মা ফিল আরহাম, যে মায়ের পেটের সন্তান না ছেলে নাকি মেয়ে, আমি আল্লাহ কাউকে বলি নাই। তবে হ্যাঁ, সন্তান আসার পর যখন নাকি সিজদা করে তখন বলতে পারে ছেলে নাকি মেয়ে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী দিন কি খাইবা আমি আল্লাহ কাউকে জানাই নাই। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি কোথায় মরবা আমি আল্লাহ তোমাকে জানাই নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।